যানজটের নগরীতে পরিণত হয়েছে যশোর শহর। ব্যস্ততম সড়কগুলোর অলিতে গলিতে অবৈধ ব্যাটারি চালিত রিকশা, ভ্যান ও ইজি বাইক যত্রতত্র দাঁড়িয়ে থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী নজরুল ইসলাম মল্লিক। আমি এখন আছি যশোরের ব্যস্ততম সড়ক কোটের মোড়ে। যশোরে বিভিন্ন পয়েন্টে যে যানজট লেগে থাকে তার একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে এইটা। এই সড়কের সঙ্গে গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, বিশেষ করে সার্কিট হাউস, কোর্ট এবং জেলা প্রশাসকের কার্যালয়। প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যশোরের ব্যস্ততম জায়গাগুলোতে যানজট লেগে থাকে এবং মানুষের চলাচল চরমভাবে বিঘ্নিত হয় এবং চরম দুর্ভোগে পড়তে হয় মানুষকে। আমরা যেটা জেনেছি মানুষের কাছে শুনে, ভুক্তভোগীদের কাছে জেনে, যে বিভিন্ন শহরের বাইরে থেকেও ব্যাটারি চালিত যানবাহনগুলো শহরে প্রবেশ করে এবং সেগুলোই যানজট তৈরি করে। পাশাপাশি এবং শহরে অনেকগুলো রেজিস্ট্রেশনবিহীন যানবাহন আছে ব্যাটারি চালিত, যেগুলো শহরে চলাচল করে, এগুলোই যানজটের তৈরি করে এবং জনদুর্ভোগ সৃষ্টি করে। আমরা প্রশাসনের সঙ্গে কথা বলে জেনেছি তারা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করে। যখন অভিযান পরিচালনা করে তখন যানজট থাকে না এবং যখন অভিযান বন্ধ করে দেওয়া হয় তখন আবার যানজট তৈরি হয়। এই যানজটের কারণে যশোরের স্বাভাবিক মানুষের চলাচল চরমভাবে বিঘ্নিত হচ্ছে। ভুক্তভোগীরা যারা আমাদেরকে জানিয়েছে। এই ছিল যশোর থেকে যানজটের সর্বশেষ।